আমার হাতে 800 টাকা আছে, এলে 500, 600, 700, 800। যারা 800 টাকা বেতনে যারা সৌদি আরব আইছেন তাদের খাইয়া খুঁজছে কত টাকা থাকবো, আমি এটাই কমু। 200 টাকা ডাল আলু ভর্তা নর্মালি খানা 200 টাকা, আর 100 টাকা হয়েছে আপনার প্রতিদিন নাস্তা খাওয়ার খরচ। তাহলে আপনার থাকবো কত? 500 টাকা। এই 500 টাকা বাংলার 16,000 টাকা আসে। আপনি 20,000 টাকা করলে আপনার খরচ বাদ রাখা হারতেছেন না, তাহলে 5 লাখ টাকাতে যদি আসেন আপনার মিনিমাম 4 বছর 3.5 বছর লাগবে আপনার চালান তুলতে। তাহলে আপনার 5 লাখ টাকা আপনার নিজের পকেটের টাকা নাই, দেখুন মানুষের কাছে ধার করে মনে করলেন সুদি করে করলে আপনি বিদেশ এসেছেন। এর মানে কি? আপনি যদি বাংলাদেশে 2-2.5 লাখ টাকা খরচ করে একটা অটো কিনেন কি একটা সেনজি কিনেন, অবশ্য মাসে 20-25 হাজার টাকা গেলে আরামে এসে ইনকাম করতে পারেন। তাহলে এত টাকা আপনি কি জন্য ইনভেস্ট করে আপনি আইসা যদি 20-30 হাজার টাকা না ইনকাম করতে পারেন? এর নাকি আপনাদের বলি নর্মালি কোনো কোম্পানির মধ্যে অল্প টাকা বেতন আসবেন না, পারলে 1500, 1600, 2000 টাকা বেতনে সৌদি আরব আসবেন, তাহলে আপনার মাসে 30-40 হাজার টাকা থাকবো। অল্প টাকা বেতনে সৌদি আরব আইসেন না, বাইরে কোনো কাজ নাই কি, আপনি কাজ না করলে আপনি কীভাবে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন? আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন মানুষের।